প্রবাসী ম্যান সুজন তার বিবাহবার্ষিকী 1 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে একটা গিফট দিয়েছে মিথিলাকে, মানে তার বউকে। গিফটটা তেমন কোনো বড় নয়, সামান্য একটা ফুল। সামান্য একটা ফুল হলে কি হবে, প্রতিটা মেয়ের কাছে একটা ফুল তার হাজবেন্ড যদি দেয় সেটা একটা বড় গিফট। সোনিয়া বলছে মিথিলাকে, মিথিলা তুমি সুজনকে একটা থ্যাংক ইউ পর্যন্ত দিলে না, ফুল দিয়েছে তোমাকে। আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম, আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে আমি চুড়ি কিনতে এসেছি, চুড়ি পরবো, পরে চেক করে দেখে নেব এবং কিছু চুড়ি কিনে নিয়ে যাব। যেহেতু আমি বাড়িতে যাব তার কারণে কিছু চুড়ি কিনবো। আর চুড়ি এমনিতে আমার ভীষণ ভালো লাগে এবং চুড়ি দোকানটা কেমন আপনাদের সঙ্গে শেয়ার করছি। চুড়ি দোকান শেয়ার করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা বলি। একটা ফুল দিয়েছে, থ্যাংক ইউ দেয়নি বলে তার ননদ তাকে খোঁটা দিল। সুজন মিথিলাকে বলবে আমি তোমাকে ফুল দিয়েছি, তুমি একটা থ্যাংক ইউ দিলে না। এটা কে বলছে? এটা সোনিয়া বলছে তুমি সুজনকে একটা থ্যাংক ইউ দিলে না। মিথিলা হয়তো সুজনের থ্যাংক ইউ দিত, কিন্তু সোনিয়া ক্যামেরা অন করেছে বলে মিথিলা চুপ করে আছে, আর কিছু বলতেও চায় না। সেখানে সুজন বিদেশ থেকে বাড়ি আসার পরে মিথিলাকে নিয়ে কিছু শপিং করতে গেছে। একটা হাজব্যান্ড 1 বছর বিদেশে থাকলে একটা মেয়ের অনেক কিছু কেনাকাটার থাকে, সেগুলো কিন্তু মুখ বুজে সহ্য করে আছে। তার হাজব্যান্ড আসলে সে কিনতে যাবে। প্রবাসীর বউ হিসেবে সে কিন্তু আহামরি কিছু কিনেনি। সে পরন্তর চুড়িদার কিনেছে এবং বিছানার চাদর মানে বেড কভার কিনেছে। সোনিয়া মিথিলার কাছ থেকে জোর করে নিয়ে চলে এসেছে, এনে দর্শকদের দেখাচ্ছে যে দেখুন সুজন মিথিলাকে বিবাহবার্ষিকী উপলক্ষে কি কি কেনাকাটা করে দিয়েছে। বিবাহবার্ষিকী উপলক্ষে গিফট দেয় মানুষ, আমি জানি যেটা একটা কেউ সোনার গিফট দেয়, কেউ রূপোর গিফট দেয়, কেউ একটা ফুল দেয়, কেউ একটা সুন্দর দেখে জিনিসপত্র যেটা হোক একটা দেয়, কিন্তু এ দিয়েছে তার পরার জিনিস, পরন্ত জিনিস দিয়েছে। তাই নিয়ে আবার দর্শকদেরকে দেখাচ্ছে। দর্শকদেরকে কেন দেখাচ্ছে জানেন? মিথিলার কোনো কিছু দেখালে মিলিয়ন ভিউজ হয়, তার কারণে কিন্তু সোনিয়া মিথিলাকে দেখানোর চেষ্টা করে। মিথিলার বিবাহবার্ষিকী উপলক্ষে সোনিয়া 3টে ভিডিও আপলোড করেছে। লাস্ট যেদিন লাল শাড়ি পরেছিল ওই থামলেন পার্ট দিয়ে কিন্তু 2টা ভিডিও আপলোড করেছে। ওই ভিডিওর মধ্যে কিন্তু কোনো অংশ নেই, শুধুমাত্র ওই বাজার হাট কী কী কেনাকাটা হয়েছে তাই, মানে যেগুলো সংসারে লাগে সেগুলো। আচ্ছা আপনারা বলুন, মিথিলাকে দেখিয়ে সোনিয়া ব্যবসা করছে না করছে না, এটা আপনারা অবশ্যই বলে যাবেন। না হলে কিন্তু বিবাহবার্ষিকী হয়েছে, কেক কেটেছে, যা কিছু করেছে একটা ভিডিওতে শেয়ার করতো। সে কিন্তু 3টে ভিডিও আপলোড করেছে। দর্শকদের কাছে আমার একটাই প্রশ্ন, সোনিয়া যে মিথিলাকে দেখিয়ে মিলিয়ন ভিউ কামায়, অনেক অনেক টাকা ইনকাম করে, তাহলে মিথিলার বিবাহবার্ষিকীতে কোনো কিছু একটা গিফট দেওয়া উচিত ছিল। প্রিয় দর্শক, কি গিফট দিয়েছে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাকে মুখ দেখিয়ে কত কত ভিউ কামাচ্ছে সোনিয়া। যেসব কেনাকাটা করে দিয়েছে সুজন ওগুলো ছিল প্রয়োজনীয় জিনিসপত্র, ওর মধ্যে কোনো গিফট আমি খুঁজে পাইনি। তবে তার মধ্যে ছোট্ট একটা সুন্দর গিফট দিয়েছে, সেটা হলো ফুল। সোনিয়া শর্ট ভিডিওতে বলে দিয়েছে মিথিলার গহনা হচ্ছে সুজন। শর্ট ভিডিওতে সুজন মিথিলাকে নিয়ে হালকা পাতলা নাচানাচি করেছে, সেটা কিন্তু বড় ভিডিওতে শেয়ার করেনি। কেন জানেন? সোনিয়া মিথিলাকে যদি নিয়ে ভিডিও করে আর যেসব দর্শকরা রোস্টিং ভিডিও বানাচ্ছে সেই সম্পর্কে সোনিয়ার একটু হলেও আন্দাজ হয়ে গিয়েছে যে এই নাচানাচিটা যদি আমি দিয়ে থাকি তাহলে কিন্তু রোস্টিংওয়ালারা অনেক ভিডিও বানাতে পারে। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, সোনিয়া বুঝতে পেরেছে যে এটা ভিডিও আপলোড করলে রোস্টিংরা ভিডিও করবে, এটা নিয়ে অবশ্যই। সোনিয়ার ভিডিওতে ভালো এবং মন্দ দিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ কিছু অংশ খারাপ পেয়েছি আর কিছু অংশ ভালো পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা কিন্তু আমার কমেন্ট ছিল, আমি কমেন্টটা ওইখানে করিনি, আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আরও একটা ব্যাপার আপনাদের সঙ্গে বলি, মিথিলা যে কেনাকাটাগুলো করেছে ওগুলো সোনিয়া তার ভিডিওতে দেখানোর জন্য দর্শকদের কাছে নিয়ে চলে এসেছে। মিথিলার কাছ থেকে যে সকল জিনিস এনেছে ওগুলো সুন্দর করে গোছানো পরিপাটি ছিল, কিন্তু দর্শকদের কাছ থেকে দেখানোর পরে তার জিনিসপত্রগুলো এলোমেলো করে মিথিলার কাছে দিয়ে দিয়েছে। ওগুলো কে গুছাবে? ওগুলো মিথিলা গুছাবে। সোনিয়ার প্রয়োজনের জন্য, ভিউ হওয়ার জন্য মিথিলার কেনাকাটা এনেছে ভালো কথা, কিন্তু ওগুলো সোনিয়াকে গুছিয়ে দেওয়া উচিত ছিল। দর্শকরা বলতে পারেন আমি কেন এই বিষয়ে কথা বলছি। আমি সোনিয়ার অনেক দিনের পুরাতন দর্শক। আমি একটা কথা বলেছিলাম আমার ভিডিওতে, তাই নিয়ে সে মামলা দিয়েছে। এখন আমার কিন্তু কথা বলার যথেষ্ট অধিকার আছে, সেটা আমি মনে করি। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের খারাপ লাগে তাহলে আপনারা ক্ষমা করে দেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।